পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লক আইএনটিটিইউসির পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয় শোভাযাত্রার মধ্যে দিয়ে মঙ্গলবার বিকেলে প্রতাপদিঘি লায়ন্স ক্লাবের মাঠে। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলন, অতিথি বরণ ও মঞ্চে ফিতে কাটার মাধ্যমে। মঞ্চে ফিতে কেটে উদ্বোধন করেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা। প্রদীপ প্রজ্বলন করেন রামনগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। বিশ্বকর্মা পুজো মণ্ডপ ফিতে কেটে উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য মৃণাল কান্তি দাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মৃণাল কান্তি দাস, গোলকেশ নন্দ গোস্বামী, দুর্গাপদ পাহাড়ি, রামনগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দিলীপ রায়, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যেশ্বর নন্দী, এগরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সুরাজ আলী, পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিইউসির সহসভাপতি মানস রায়, গোবিন্দ নন্দ গোস্বামী, কনক কান্তি দাস এবং আরও অন্যান্য অতিথিবর্গরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইএনটিইউসির সহসভাপতি মানস রায়। আপনার নাম? আমার নাম মানস রায়। ডেজিগনেশন? আমি পটাশপুর ২ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক এবং জেলা আইএনটিটিইউসির সহসভাপতি। যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান করলেন, উদ্বোধন করলেন আজকে, কি বলবেন? ব্যাপারটা বলার কিছু নেই। আমরা দীর্ঘ ২৪ বছর প্রথমে আইএনটিইউসি ডানপন্থী সংগঠন করছিলাম আইএনটিইউসি। তবে ২০০৮ সালে আমরা টোটালটাই আইএনটিইউসিতে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মমতা ব্যানার্জির প্রতিষ্ঠিত আইএনটিইউসিতে আমরা টোটালটাই আমরা ব্লকে কনভার্ট করে নিই। তো আজ সে জায়গায় আমরা ২৫ বছর রজত জয়ন্তী উৎসব পালন করলাম শ্রমিক স্রষ্টা বিশ্বকর্মা জিউর পূজা অর্চনায় ব্রতী হয়েছি। তার একটাই কারণ যে আমরা ডানপন্থী ট্রেড ইউনিয়ন করে করে আইএনটিইউসি থেকে আইএনটিইউসিতে এসেছি। তাই আমরা সমস্ত জন্মলগ্নে যারা শ্রমিক সংগঠন করতেন তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, তাদের স্মৃতিচারণ করব এবং ট্রেড ইউনিয়নটা শ্রমিকদের স্বার্থে আমি যবে থেকে দায়িত্বে ছিলাম ব্লক আইএনটিইউসি প্রেসিডেন্ট হিসেবে আমরা শ্রমিক সংগঠনকে সুদৃঢ় করেছি। শ্রমিকের যে রেজিস্ট্রেশন, মানে আমি যখন যুদ্ধ করতে যাবো মাঠে, তার অস্ত্র ছাড়া যুদ্ধ হয় না, শ্রমিকের রেজিস্ট্রেশন ছাড়া শ্রমিকের কোনো থাকে না। তাই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা, শ্রমিকদের সুরক্ষার স্বার্থে শ্রমিকের কাজ করা, শ্রমিকদের পিএফ প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে শ্রমিকের বিভিন্ন আর্থিক অনুদান থেকে শুরু করে সব কিছু পেতে হলে রেজিস্ট্রেশন ছাড়া গভর্নমেন্টের অনুদান পাবে না। তাই আমরা সেই জায়গায় এবং কাজের সুরক্ষা, রেজিস্ট্রেশন ইউনিয়ন থাকা মানে আজকে যদি আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, যদি পরের দিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়ও না থাকে, আমরা কাজের জায়গা, সুরক্ষার জায়গা তৈরি করে রাখার জন্য রেজিস্ট্রেশন আমাদের অবশ্যই প্রয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরে যদি অনুমোদন থাকে তাহলে কিন্তু আমাদের শ্রমিকদের কেউ কাজ কেটে নিতে হবে না, শ্রমিকের কাজের জায়গাটা কেটে নিতে হবে না। তাই আমরা সেই রেজিস্ট্রেশনটা করে রেখেছি এবং ২৫ বছরে সেই বার্তা দিতে চাইছি। রজত জয়ন্তী বিশ্বকর্মা জিউকে সামনে রেখে শ্রমিকের কোনো জাত নেই, শ্রমিকের কোনো রং নেই। শ্রমিক যে দলেরই হোক, যে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকবেন সেই ট্রেড ইউনিয়নের তিনি শ্রমিক। তাই আমি এই উদ্দেশ্যে আমরা রজত জয়ন্তী করছে এবং বিশেষ করে আমরা এলাকার মালিক ভাইদের যারা শ্রমিকদের কাজের জায়গা তৈরি করে, শ্রমিকদের মুখে অন্ন তুলে, শ্রমিক পরিবারের মুখে অন্ন তুলে দেয়, তাদের জন্য সম্মান প্রদান করা, তাদেরকে সম্মান দিয়ে আমরা শ্রমিকের কাজের জায়গাটাকে সুরক্ষিত করতে পারি, সেই জায়গা আমরা তৈরি করতে চেয়েছি। আগামীকাল তো রয়েছে পুজো, সেই জায়গাটায় পুজোকে ঘিরে কি কি কর্মসূচি রেখেছেন? পুজোকে ঘিরে আমরা আমাদের যেসব শ্রমিক ভাইরা, সে পরিবহন ক্ষেত্রে হোক, সে লোডাউনার ক্ষেত্রে হোক, বিডি শ্রমিক হোক, নির্মাণ কর্মী হোক এবং টেলিটাওয়ার কর্মী হোক, যে শ্রমিক হোক, কোনো শ্রমিক যদি অসহায় অবস্থায়, তার এই বৃদ্ধ অবস্থায়, কেউ দেওয়া তার গাড়ি চালাতে থেকে প্রতিবন্ধী হয়েছে, সেই সব শ্রমিক অসহায় ফ্যামিলি যাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করব এবং দুস্থ শ্রমিক পরিবারে হাতে বস্ত্র তুলে দেব। এবং সর্বোপরি যেসব মানুষজন শ্রমিক সংগঠনকে শ্রদ্ধা করে, শ্রমিক সংগঠনের কাছে দাঁড়ায়, বিপদে আমাদের কাছে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়,
সেই সব মানুষজনকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করবো। এই পুজো কতদিন ধরে চলবে? এই পুজো চলবে, আমরা আজকে উদ্বোধন করলাম 17 তারিখ 18 তারিখ 3 দিন চলবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দাদা আর একটা কথা জানতে চাইবো, আইএনটিটিউসি বর্তমান পটাশপুর 2 নম্বর ব্লকে শ্রমিক সংগঠনে কতজন শ্রমিক আইডেন্টিটির সঙ্গে যুক্ত হয়েছে? আমাদের টোটাল রেজিস্টার শ্রমিক ছিল সমস্ত ট্রেড মিলে, আমাদের 6টা ট্রেড আছে। আমাদের নির্মাণ কর্মী ইউনিয়ন ট্রেড আছে, বিড়ি শ্রমিক ট্রেড আছে, লোডিং আনলোডিং আছে, তারপর হচ্ছে পরিবহন শ্রমিক আছে, টোটো শ্রমিক আছে। বা টোটো শ্রমিকটা এখনও রেজিস্ট্রেশন হয়নি, এবার টোটো শ্রমিক রেজিস্ট্রেশন শুরু হবে। কেন টোটো আগে অবৈধ বলে চান ছিল, এখন পরিবেশ বান্ধব জানে যে টোটো কিন্তু স্বীকৃতি পেয়েছে, গভর্নমেন্টের স্বীকৃতি পেয়েছে, সমাজ দপ্তরের স্বীকৃতি পাচ্ছে। তাই টোটো শ্রমিকদেরও রেজিস্টার অন্তর্ভুক্ত করাবে, তাতে আমাদের শ্রমিক এখন প্রায় 6000-এর উপর শ্রমিক আমরা কিন্তু সংগঠিত করে রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত করতে পেরেছি।